আসসালামু আলাইকুম। শাকিল আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি একটু বলুন। না, খুব খুব ড্র্যাগ হচ্ছে মনে হলে ফারাজ ভাই আপনি মাঝে আটকে দেবেন, অসুবিধা নেই, বলে দেবেন যে তাহলে যাই আজকে। না, না সমস্যা নাই। উনি বোঝা যাচ্ছে অনেক বেশি কথা বলতে চাচ্ছে আরকি। এইজন্য আরকি থামাইনি। বলেন শাকিল ভাই। আচ্ছা ভাই, একটা কথা হলো, এখন আমরা আমরা আপনারা যেটা প্রচার করতেছেন সেটা তো ভালোই, ঠিক আছে। সত্য কথা বলেন, এটা আমরা বিশ্বাস করি। যারা আমি যেগুলা বের করে করে দেখছি যে হ্যাঁ আপনারা কোনো মানে মিথ্যা কথাগুলো বলেন না, যেগুলা ধর্মের গ্রন্থে আছে তো সেগুলাই বলতেছে। তো দেখা যাচ্ছে এই ধর্মে এসব মানে একটু হিংসতা আছে। তো শাকিল ভাই একটু দেখা লাউডার যাচ্ছে কি বলা যায় ভাই? হুম, একটু জি কি লাউডার বলা যায়? একটু লাউডলি বলা যায় নাকি? একটু জোরে কি হ্যাঁ, বলা আচ্ছা যায়? বলতেছি। আচ্ছা জোরে বলতেছি। তো আমার কথা হচ্ছে যে এখন আমরা যে এত ধর্মগ্রন্থ সব আমার নিজের ধর্মগ্রন্থ সম্পর্কে যেটুকু বলি, যে যেগুলা বলছেন সব আপনারা যারা এই যে প্রমাণগুলা বলতেছেন কোনোটাই মানে মিথ্যা না। তো আমি যেগুলা ওনাদের এই হুজুরদেরকে বলতেছি তারা বলতেছে হ্যাঁ এগুলো আছে অবশ্য কোনো, তো তারা একটু ঘুরায় পেঁচায় বলে আর কি, যে যে বলে আছে যেটা সেটা মানতেই হবে। এটা মেন কথা হলো যে আমাদের বিশ্বাস করতে হবে, অন্ধভাবে হোক অন্ধভাবে বিশ্বাস করতে হবে, ঠিক আছে। তো ওনারা চাইলেও এমন কথা হলো আমরা এখন কি করবো, আমরা যেসব ধর্মগ্রন্থ এখন যদি ছেড়ে দিয়ে আমরা কি মানবো একটু যদি কেউ বলতো, ঠিক আছে। যেটার মধ্যে আপনার যুক্তিতথ্য প্রমাণ আছে সেটা মানবেন, যেটার মধ্যে নাই সেটা মানবেন না। না, মেন কথা হলো আমরা এসব ধর্মগ্রন্থ ছেড়ে এখন আমরা কি করবো? আমরা তো একসময় মরে যাবো, ঠিক না? হয়তো ও আজকে তাই? আছি কালকে নাই। শিওর আপনি মরবেন এক সময়? আচ্ছা, মরার পর বললেন মেন তো? কথা হলো এখন আমরা ধরেন আমি খুবই আমি তো আমরা অনেক গরিব পরিবারের মানুষ, ঠিক আছে, সবাই কম বেশি। বাংলাদেশের মানুষ তো সবাই বড় লোক না, তো নাইলে অর্ধেক মানুষ তো গরিব। তো এখানে যে যারা গরিব মানুষ আছে তারা হয়তো অনেক ইয়া দুঃখ নিজের মনের মধ্যে আছে। তো তারা যদি দেখে যে নিজের ধর্মগ্রন্থের মধ্যেও তার মানে দেখতেছে ভুল আছে বা সমস্যা আছে, তো সে ধর্মগ্রন্থ তখন থেকে বিভিন্ন ধরনের আশা অনেক পাওয়া যায়। আপনার ওই ভরসা কষ্ট পেতে পারেন সহ্য যে করতে। আল্লাহ আপনাদের সাথে আছে। আল্লাহ আপনাদের সাথে আছে। যখন কোনো পরিবারের উপর কোনো একটা চাপ চলে আসে তখন কারোর উপর ভরসা রাখতে পারেন, কারোর উপর আশা রেখে কোনো মন 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 থেকে একটা ভালো ফিল আসে, একটা হ্যাঁ, আস্থা পান, একটা ভালো হুম, লাগার জায়গা থাকে, সাহস আসার জায়গা থাকে যে আপনার উপর কেউ অত্যাচার করতেছে, সে পার পাবে না, সে হুম, পরকালে একটা বিচার পাবে। আপনার হুম, পরিবারের কেউ অসুস্থ হয়ে গেলে নিজেকে আল্লাহর উপর ভরসা রাখতে পারেন যে হয়তোবা আমি কম চেষ্টা করলেও আল্লাহ আমাকে হয়তোবা আমি টাকা পয়সা দিতে না পারলেও, তেমন একটা খরচ করতে না পারলেও আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাদের সাথে খারাপ কিছু করবে না, আল্লাহ আমাদের কষ্ট বুঝে। এইগুলোর কথা বলছেন যে এইটা যদি এখন হ্যাঁ, যদি আমি এই ধর্ম ছেড়ে দেই তাহলে ভাই আমি ভরসাটা পাবো কোথা থেকে? এটাই তো বলতেছেন না না, শাকিল ভাই? তখন তখন হ্যাঁ এটাই মানে তখন তো আমাদের মরণ ছাড়া উপায় নেই, ঠিক না? তো আমরা মরে গেলে তো আমাদের জীবন শেষ। শাকিল ভাই আমি এটাই। দেখেন, আমি যে এগুলো বুঝি না জিনিসটা এরকম না ভাই। দেখেন দুনিয়ার সবার লাইফে প্রবলেম থাকে। আপনার লাইফে যেমন আছে, আসিফ ভাইয়ের লাইফে আছে, আমার লাইফেও আছে, অনেক ধরনের প্রবলেম আছে। হ্যাঁ, অনেক ধরনের প্রবলেম উপর হুম, থেকে প্রবলেম দিয়ে আছে আমরা যাই। তো এখন ভাই একজন, আপনার বয়স কত শাকিল ভাই? মানে 20 বছর। 20 বছর। টোয়েন্টি মোটামুটি টোয়েন্টি অ্যাডাল্ট আপনি, হ্যাঁ? মোটামুটি আপনি অ্যাডাল্ট, হ্যাঁ? বোঝার মতো বয়স মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, তো হ্যাঁ, এখন ভাই আপনার কাছে ২ টা অপশন আছে। একটা অপশন হচ্ছে যে মানে আপনার যাচাই করতে হবে যে আপনার কাছে কোনটা ইম্পোর্টেন্ট। আপনার কাছে আশাটা ইম্পোর্টেন্ট নাকি আপনার কাছে সত্যটা ইম্পোর্টেন্ট? আমি যদি বলেন যে ভাই আমার কাছে আশাটা ইম্পোর্টেন্ট, আমি আপনার খারাপ মনে করব না। আমি বলব না যে আপনি অন্ধবিশ্বাসী, আপনি এই সেই। এটা কখনোই বলব না। মানুষের কাছে আশাটা বেশি ইম্পোর্টেন্ট হইতে পারে। অনেক মানুষের কাছে সত্যটা ইম্পোর্টেন্ট। আপনি যদি মনে করেন যে ভাই আপনি ধর্ম বিশ্বাস করে আশা পাইতেছেন, ধর্মটা আপনার জীবনটাকে একটু হলেও ইজিয়ার করতেছে, আপনার কষ্টটাকে একটু হলেও লঘু করতেছে। আপনি যদি মনে করেন, ফাইন ভাই, আপনি ধর্ম মানেন, এতে আমার সমস্যা নেই। অন্যের উপর চাপাই দিয়েন না। আপনি ধর্মের মধ্যে মানে ধর্মের বৈষম্যটা ইয়ে না করে আপনি আল্লাহর উপর ভরসা রেখে যতটুকু কাজ করতে পারেন আপনি করেন। আমার এটাতে সমস্যা নেই। আমি আপনার যে বলব না যে শাকিল আপনি কেন যে ধর্ম মানতে যাবেন? আপনার লাইফে আপনার পরিবারই তো সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট আমাদের কাছে, তাই না? আপনার কাছে আপনার পরিবার অনেক বেশি ইম্পোর্টেন্ট। আমার কাছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট আমাদের পরিবার। তো আমরা যদি আল্লাহ বিল্লাহর উপর আশা রেখে আ আমাদের পরিবারের জন্য কিছু একটা করতে পারি, পরিবারের জীবনযাত্রা যদি একটু হলেও উন্নত হয়, তো এটাও তো অর্জন। আমার মনে হয় না এটাতে কোনো সমস্যা আছে। আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আপনি যদি মনে করেন যে আ এই আশা আপনাকে অনেক ভালো লাগতেছে, আশা রাখেন। আমার এতে কোনো সমস্যা নেই। মানে এই বুঝছেন না আশা শাকিল ভাই? আশা রাখাটা তো ঠিক আছে, কিন্তু
হ্যাঁ, বুঝতে পারছি। এটা তো বুঝছি। কিন্তু এখন আরেকটা বিষয় হলো যে এখন আমরা যদি মরে যাই, হ্যাঁ? তখন তো আমাদের জীবনে আর কোনো মানে থাকে না, ঠিক না? তো এই জায়গায় শেষ হয়ে যায়। বিষয়টা ঠিক না? ভাই আমাদের তো ঠিক আছে জীবনের যে এখন মানে আমরা কি? যদি কেউ কোন মৃত একটা ইচ্ছা ইয়ে করি, ভাই, শাকিল ভাই, এই যে আমাদের এক জীবনের মানে কি? হুম, কারো আমাদের জীবনের মানে বা আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের জীবনের আ জীবন জীবনের কারণ বলতে কি মানে কি কেন জীবিত থাকবো, কেন ভালো কাজ করব? এগুলার কি কোনো এগুলোর কি কোনো উত্তর আপনার ১৪০০ বছর আগের কোন গরু গাধার কি ফ্যান্টাসি দেখা গেছে? সেটার উপরে হওয়া উচিত নাকি যুক্তির উপরে হওয়া উচিত? মানুষের যুক্তির উপরেই হওয়া উচিত। কিন্তু এখন এই যে একজন আপনি কি বলতেছেন মানে যে আপনি আপনাদের এরকম পাশে কিছু যে বলার চেষ্টা করতেছেন শাকিল ভাই ঠিক যে আছে? মানুষের হুম, মানুষের যে ফ্যান্টাসি, হ্যাঁ? যে জান্নাতে যাবে, আ জান্নাতে যেয়ে তার আম আ পরিবারকে দেখবে আবার, তার বাবা-মার সাথে আবার মিলিত হবে। এরকম ফ্যান্টাসি, এরকম ইচ্ছা যার পিছনে যতই কোনো ধরনের প্রমাণ না থাকুক, কোনো ধরনের যুক্তি না থাকুক, এটা যতই অন্ধবিশ্বাস হোক, এইটাই মানুষের উদ্দেশ্য। আপনি কি এটা বলতেছেন? নাকি মানুষ তার উদ্দেশ্য নিজে ফিক্স করে নিতে পারে যে, আমার পিতামাতা যতদিন দুনিয়াতে আছে আমি তাদের জন্য তাদের তারা যেন একটু হলেও ভালো থাকে। এজন্য আমি কাজ করব। এজন্য আমি কিছু একটা তাদেরকে করে দেখাবো। আমি আমার ফ্যামিলি, আমার বউ-বাচ্চাকে খুশি করার জন্য, বউ-বাচ্চা যেন একটু ভালো জীবন পায়, এটার জন্য আমি কাজ করে যাবো। এটার জন্য আমি স্ট্রাগল করব। কোনটা বেশি ইম্পোর্টেন্ট? আপনার আশেপাশে যারা আছে পরিবার, এরা বেশি ইম্পোর্টেন্ট নাকি হচ্ছে আপনার ফ্যান্টাসি যেটা সম্পর্কে প্রমাণ নাই, কোনটা বেশি ইম্পোর্টেন্ট? এখন তো দেখা যাচ্ছে আমার পরিবারটাই মানে ইম্পোর্টেন্ট বেশি, ঠিক না? যদি মানে পরিবারটা আমার বেশি পরিবারে ইম্পোর্টেন্ট তো হয় আমার তাহলে যত আপনি কি খেয়াল আপনি রাখছে, কি বলতেছেন আমার যে আমার যদি ভালো মন্দ পরিবারটা বেশি চায়। ইম্পোর্টেন্ট হয় তাইলে কি ভাই পরকাল না থাকলে জীবন উদ্দেশ্যহীন হয়ে যায়? মানুষের কাছে যদি পরিবারটাই বেশি ইম্পোর্টেন্ট হয়, তাহলে পরকাল না থাকলে বা মৃত্যুর পর জান্নাত জাহান্নাম না থাকলে জীবন কি ইউজলেস হয়ে যায় শাকিল ভাইয়া? ধরেন সেটা হয় না, আগামীকালকে কিন্তু এটা এখন প্রমাণিত হয়ে যদি গেল। নিজের পরিবারে যদি শাকিল ভাই, আমরা বেশি শাকিল ভাই চিন্তা একটা ফেলি। সেকেন্ড। ধরেন আগামীকালকে এটা প্রমাণিত হয়ে গেল। মানে এটা ধরেন বৈজ্ঞানিকভাবে হুম, প্রমাণিত হয়ে গেল যে হ্যাঁ, পরকাল বলে কোনো কিছু নাই। ধরে নেন এরকমটা হয়ে গেল। তাহলে কি ভাই যদি এটা প্রমাণিত হয়ে যায়, বিশ্বের সবাই যদি এটা মেনে নেয়, হুম, তাহলে কি ভাই আপনি তার পরের দিন আত্মহত্যা করবেন? যে আচ্ছা আমার জীবনের কোনো মানে নাই, হুম। তাইলে মরে যাই। এটা করবেন নাকি আপনি আপনার পরিবারের জন্য বেঁচে থাকবেন? যখন দেখবো যে নিজের পরিবারও আমাকে কষ্ট দিতে আছে, ঠিক আছে? তখন আমি কি করবো? আর তখন তো আমার তো মরণ ছাড়া উপায় নেই। অনেক পরিবার আছে যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলেও অনেক মানুষ অন্য কিছু করে, ঠিক না? নিজে দুঃখ এটা তো কষ্ট অন্য নিয়ে প্রসঙ্গ আত্মহত্যা করে ফেলে। বলছেন। তারপরে অনেকজন আছে যে আপনি তো যদি আবার ভালো আপনি এই অনেক শুনতে পাচ্ছেন? আপনি কি না, আমাদের আমি কথা বলি শুনতে পাচ্ছেন? আচ্ছা ভালো আপনি কি আদৌ আমাদের কথা শুনতে হ্যাঁ, পাচ্ছেন? শুনতে তাহলে তাহলে যখন কেউ কিছু পাচ্ছি, বলছে পাচ্ছি। আপনি আমি বুঝতে থামছেন না পারছি। কেন? ফারাজ ভাই আপনাকে যে কথাটা বললেন থামছি আপনি তো তো। কমপ্লিট আপনি আবার একটা অন্য কনটেক্সট শুরু করছেন কেন? ফারাজ ভাই যে কথাটা বললেন সেটা কি আপনি বুঝতে পেরেছেন নাকি প্রশ্নটা আরেকবার শুনবেন আপনি? আচ্ছা, আরেকবার বললে ভালো হতো। লাস্ট। ভাই আমি বললাম আপনাকে যদি ধরেন আগামীকালকে দেখলেন আ আচ্ছা ঠিক আছে। আসিফ ভাই আজকে আর পরকাল আসবেন নাই। না। ঠিক আছে আসিফ ভাই। গুড নাইট তাহলে। আ ভালো থাকেন। আচ্ছা যেটা বলছিলাম যে আগামীকালকে ধরেন প্রমাণিত হয়ে গেল হ্যাঁ, বৈজ্ঞানিকভাবে যে পরকাল পরকাল বলে হ্যাঁ, কিছু নাই। পরকাল নাই। তাহলে বুঝতে কি পারছি। আপনি আত্মহত্যা করবেন নাকি শুনছেন না জীবিত তো থাকবেন? আপনি? আচ্ছা সমস্যা নেই। বকা দিয়েন না ভাই। হ্যাঁ, ধ তখন কি আপনি আত্মহত্যা করবেন নাকি পরিবারের জন্য জীবিত থাকবেন? পরিবারের জন্য কাজ করে যাবেন? তখন হয়তো পরিবারের জন্য বেঁচে থাকবি। এটাই। পরিবারের জন্য বেঁচে থাকবেন। তার মানে আপনার জীবনে ইয়াত ছাড়া মানে আপনার জীবনে আ পরকাল থেকে বেশি ইম্পোর্টেন্ট আম হচ্ছে আপনার ফ্যামিলি। মানে পরকাল না থাকলে যে জীবনের অর্থ নাই, জীবনের কোনো মানে নাই। জিনিসটা আপনার জন্য সত্য না আরকি। তাই না? হুম। এখন ভাই হ্যাঁ, কারো হ্যাঁ। যদি পরিবারের উপরেও ঝগড়া তো হয়, এই পরিবার জায়গায় নিয়েও নিজের কোনো একটা পরিবার ঝামেলা যে থাকে। পরকাল না থাকে। বলেন। ভাই বলেন। সরি হুম। থামাচ্ছি আপনাকে বলেন। এখন কথা হচ্ছে যে আমরা আমরা পরিবারের যদি বেশি গুরুত্ব দিই, ঠিক আছে? এখন যদি আমাদের পরিবারেরই আমরা বেশি গুরুত্ব দিই, পরকাল যদি বিশ্বাস না করি, হ্যাঁ? তখন পরকাল আমাদের এখন তো সব ধর্মে আমাদের অবিশ্বাস নাই, বিশেষ করে আমার কাছে। যাই হোক, তো তখন আমার তো বিজ্ঞানও প্রমাণ করলো যে কোনো পরকাল নাই। আমরা চেষ্টা করে খুঁজে আর পাইলাম না। কিন্তু আমাদের মৃত্যু একসময় হবেই।
তো আমরা তখন পরিবারের বেশি গুরুত্ব দেবো। এখন কথা হচ্ছে এই যে সমাজের ভিতরে যে এত রকমের অপরাধ ইয়া হচ্ছে, তো এগুলো এখন শেষ পর্যন্ত আমরা আমার সামনে একটা অপরাধ হলো, তো সেটা আমি মানে বাধা দিলাম না, কারণ অপরাধ নাই, কিছু নেই, বা ভালো মন্দের কোনো ইয়া নাই, তো এই জায়গায় তো আর কোনো আমি নিজে একটা সুযোগ পাইলাম বড় লোক হওয়ার, তো তখন আমি সুযোগটা ব্যবহার করি। নিজের কাছে কি মনে হয়, ভালো নাকি খারাপ? আমি যদি একটা সুযোগ পাই, একটা খারাপ আচ্ছা, কাজের মাধ্যমে নিজের জীবনকে স্বাবলম্বী করে। শাকিল ভাই, এই যে যারা হচ্ছে হুম, যে সকল দেশে পরকাল মরকালে মানুষ তেমন একটা বিশ্বাস করে না, মানুষ হুম, ধর্মকর্মে তেমন একটা বিশ্বাস করে না, আমরা সেই সকল দেশে বেশি যেতে চাই না? সেই সকল দেশগুলো উন্নত দেশ না? সেই সকল দেশগুলো যাওয়ার জন্য আমরা লাইনে দাঁড়াই না, শাকিল ভাইয়া? এটা যার যার এটা যার যার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? অনেকজন আছে যে অনেক সম্পদ পাইলেও অনেক অন্য দেশে যেতে চায় না, ঠিক আছে? নিজের দেশটাই ভালোবাসে, নিজের দেশেই থাকতে সাধারণভাবে চায়। যেটা আবার হয়, অনেক আমি জন আছে আমি বিদেশে সা- গেলে আমি ওই বিদেশটাকেই সাধারণভাবে যেটা ভালোবাসে। বেশিরভাগ মানুষ করে, না বেশি, হ্যাঁ শাকিল ভাইয়া, বেশিরভাগ লোক, হ্যাঁ এটা করে, জানি, আমিও জানি। বেশিরভাগ এটা লোকই নিজের এটা জীবনকে করে বেশি উন্নত করার এটা জন্য করে কি মানে জন্য করে? ইউরোপ কান্ট্রিতে বেশি এটা যেতে কি চায়। জন্য হ্যাঁ, করে? ওই দেশগুলোতে কেন যেতে চায়? যে দেশে মানুষের পরকালের উপর বিশ্বাস নাই, জীবন তেমন জীবিকা ভালো একটা নাই। করতে পারে। যেমন বাংলাদেশের থেকে তো বেশি বিশ্বাস নাই, আমেরিকা, সুইডেন, ফিনল্যান্ড, তারপর জার্মানি, জাপান, অত বেশি তো বিশ্বাস নেই। বাঙালির যত পরিমাণ বিশ্বাস আছে পরকালের উপরে, অত পরিমাণ বিশ্বাস তো এই সকল দেশের মানুষের নাই, তাই না হ্যাঁ, শাকিল ভাইয়া? নাই, তারপরে মানুষ ওই হ্যাঁ দেশে নাই, যেতে চায়, কেন আমি যেতে জানি। চায়? তারপরে ওই দেশের মানুষ কেন যেতে হ্যাঁ, চায়? যেতে চায় এই জন্য, আমার কথার মাঝখানে জীবনকে ইন্টারাপ্ট করেন না শাকিল ভাই, বুঝছেন? আমার কথার মাঝখানে ইন্টারাপ্ট না করলে আমি একটু খুশি হব। এরপরে ওই জন্য ওই সকল দেশের মানুষ যেতে চায় এই জন্য, কেননা ওই সকল দেশের মানুষকে ওইভাবে বড় করা হয় না ছোটবেলা থেকে, সেইভাবে বড় করা হয় না যে তুমি যদি পরকালে বিশ্বাস না করো তাহলে ভালো মন্দের কোনো ইয়ে নাই, মূল্য নাই, ভালো মন্দ অর্থহীন, ঈশ্বর না থাকলে ভালো মন্দের কোনো কোনো আব্দুল্লাহ যায় আসে না, পরকাল না থাকলে তুমি তুমি অন্যরা হেল্প করতে যাবা কেন, পরকাল না থাকলে তুমি চুরি করবে না কেন, এইভাবে ছোটবেলা থেকে যেহেতু মানুষদেরকে এখানে গ্রো করা হয় না, তাদেরকে যেহেতু শেখানো হয় যে ভালো কাজটা কেন করা উচিত কেন করা উচিত না, এইভাবে যেহেতু বাচ্চাদেরকে বড় করা হয়, ওই দেশের মানুষদের সেই প্রবলেমটা হয় না, যে ওই যে প্রবলেমটা আমাদের দেশের মানুষের হয়, ওহো হো ভাই যদি পরকাল না থাকে তাইলে তো ভাই আমি কাউরে হেল্প করবো না, আমার সামনে যদি কাউরে মাইরাও ফেলায় আমি তো ধরতে যাবো না ভাই, কারণ পরকাল আছে, কারণ পরকাল নাই, পরকাল না থাকলে তো ভাই আমি তার বাঁচায় লাভ নাই। ওই ওই দেশের মানুষদেরকে যেহেতু ছোটবেলা থেকে ওইভাবে গ্রুম করা হয় না, এই জন্য ওই দেশের মানুষ এইভাবে চিন্তা করে না যেভাবে আমাদের দেশের মানুষের চিন্তা করে। আপনাকেও যদি ছোটবেলা থেকে এইভাবে গ্রুম করা না হইতো, এইভাবে বড় করা না হইতো যে তুমি ভালো কাজ করবে কেন, কারণ আল্লাহ দেখতেছে তোমার সব কাজ, তুমি কোনো একটা খারাপ কাজ করলে আল্লাহ তোমার জাহান্নামে নিয়ে আগুনে পুরাবে, জান্নাত তুমি যদি ভালো কাজ করো তোমাকে জান্নাতে দিবে, ওই জায়গায় তুমি ওই জায়গায় তুমি দুধের নদী পাবা, ওই জায়গায় তুমি তোমার যা যা খায়ের সব খায়েশ পূরণ করতে পারবা। এইভাবে যেহেতু ছোটবেলায় আপনাকে বড় করা হয়েছে, আপনাকে আমাকে সবাইকে বড় করা হয়েছে, তো আমাদের মাথায় ওই চিন্তাটা থাকে, মানে মাথায় ওইভাবেই কাজ করে যে ভাই পরকাল না থাকলে আমরা কোনো একটা ভালো কাজ করব কেন। আপনি ভালো কাজ কেন করবেন না কেন করবেন না, সেটা হচ্ছে শুধুমাত্র ডিপেন্ড করবে যুক্তিগত প্রমাণের উপরে, যে এই কাজটা কেন করা উচিত আর এই কাজটা কেন করা উচিত না। আপনি পরকাল না থাকলে যে এই কাজটা করবেন না, এটা হচ্ছে শুধুমাত্র যেহেতু আমাদের ছোটবেলা থেকে এরকম করে বড় করা হয়, এই জন্য আমাদের মাথায় চিন্তাটা আসে যে পরকাল না থাকলে আমরা কেন এই ভালো কাজটা করতে যাব। আবার যারা এই জিনিসটা মানে না তারা কিন্তু আমাদের থেকে অলরেডি বেটার সোসাইটি বানায় ফেলেছে, যে সোসাইটিতে আমরা যেতে চাই, যে সোসাইটিতে আমরা মানে যে সোসাইটির আইন, যে সোসাইটির মানুষ, যে সোসাইটির রীতিনীতি আমাদের সোসাইটি থেকে অনেক বেটার, ওই সোসাইটিতেই আমরা যাই থাকতে চাই। আপনি কি শাকিল ভাই আমার কথা বুঝতে পারছেন? শাকিল ভাই, আপনি কি আমার কথা হ্যাঁ, বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারছি, কথাটা বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস আছে না, যে যেসব দেশে আইন নাই সে দেশে মানে অপরাধ বেশি হয়। হ্যাঁ, তো এটা কিন্তু মানে বোঝা যায় যে দেশে আইন থাকে না সে দেশে নেসেসারি না অপরাধ ভাই, বেশি হয়। যেমন আইন আপনার আমেরিকা একটা দেশ নেটওয়ার্কের আছে, বেশি। অবস্থা, ফারাজ ভাই, আপনার আমেরিকা। নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, বুঝলেন? শাকিল ভাই, প্রথমত আপনার নেটওয়ার্ক অবস্থা খুবই খারাপ, সেকেন্ড অফ অল যে দেশে আইন নেই সে দেশে অপরাধ বেশি নেসেসারি না ভাই। অনেক ক্ষেত্রেই ধরেন আপনার আহ, দেশের মানুষই ওরকম অসভ্য হয় না, যে অসভ্যতা থেকে আটকানোর জন্য আইন বানাইতে হয়, আইন কোন নতুন আইন যুক্ত করতে হয়, এরকমটা অনেক দেশে হয়তো বা থাকে না। আহ, আইন না থাকলে যে অপরাধ বেশি হবে বা কম হবে জিনিসটা এরকম না রে ভাই। অপরাধ ডিপেন্ড করে হচ্ছে আপনি আম, ওই দেশের মানুষের আচার ব্যবহার কেমন, শিক্ষা দীক্ষা কেমন, ওটার উপর ডিপেন্ড করে যে মানুষ ওইটাতে মানুষ বেশি অপরাধ করতেছে কি অপরাধ করতেছে না। আইনের উপর অ্যাকচুয়ালি খুব বেশি ডিপেন্ড করে, বা আইনের উপর যে নেসেসারিলি ডিপেন্ড করে জিনিসটা এরকম না আসলে।
বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। হুম। তা এখন কি করব? শেষ প্রশ্ন জাস্ট। এখন আমার কি করা আপনি উচিত কি করবেন ভাই, বর্তমানে? এটা তো আপনি আমাদের কি ধর্ম করবেন না বিশ্বাস করবেন করতে এর উত্তর তো আমি আগে দিলাম শাকিল ভাইয়া। আপনি কি চুজ করবেন না করবেন সেটার উত্তর মানে তো আমি নিজের আগে পরিবারকে দিলাম। নিয়ে এটা আছে আপনার প্রেফারেন্স এখন যে আপনি নিজের পরিবারের জন্য আপনি কি লড়াই মনে করে যখন নিজের পরিবারের জন্য আরকি এটা স্বাবলম্বী করার জন্য তারপর এরকম নাকি? আপনার যেটাতে মনে করেন যে আহ, আপনি যেটাতে মনে করেন যে আপনার আহ, নিজের জন্য নিজের পরিবারের জন্য ভালো হবে আপনি সেটাই করতে পারেন। হুম, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আপনি ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ শাকিল হ্যাঁ, ভাই, ঠিক আছে। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমরা তাহলে নেক্সট কারো কাছে যাই।